আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ধরনের মিথ্যাচার চলছে দেশে এবং বিদেশে। সেই মিথ্যাচার নিয়ে কিন্তু গণমাধ্যমেও প্রতিবেদন হয়েছে। আসলে বাংলাদেশে 5 আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবোত্তর সময় বাস্তবে কি কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, নাকি কোন ঘটনাগুলোকে মিথ্যাচার হিসাবে প্রমাণ করার চেষ্টা চলছে, সেই চেষ্টা কেনই বা হচ্ছে? সুপ্রিয় দর্শক, আমরা শুরুতেই জেনে নেই যে সেই মিথ্যাচারগুলো কি ধরনের। আমরা দেখছি যে ভারতের কিছু গণমাধ্যম, বিশেষ করে এর মধ্যে হিন্দি, ইংলিশ, এমনকি বাংলা গণমাধ্যমও রয়েছে, যারা একেবারে ঠিক 5 আগস্ট যখন বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, যখন শেখ হাসিনা সরকারের পতন হলো এবং পতনের পরেই ছাত্র জনতা যখন বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানা গ্রহণ করলো, এর পরে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের একটি আওয়াজ ওঠানো হয়েছে এবং সেই আওয়াজ ধীরে ধীরে আরো বেশি প্রকট আকার ধারণ করছে এবং সেই সমস্ত মিথ্যাচারকে বিশ্বাস করে এক ধরনের নতুন আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখলাম, প্রথম আলো অবশ্য আল জাজিরাকেও কোট করেছে, অর্থাৎ আল জাজিরাও একই ধরনের একটি প্রতিবেদন করেছে যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, যেগুলোকে আমাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ গোলাম মোল্লা রনি বলেন মোদি মিডিয়া, এই মোদি মিডিয়া তারা একেবারে অনর্গল এমন ধরনের মিথ্যাচার করছে এবং ফেক ভিডিও, যেগুলো বাস্তবে কোনো মন্দিরে আগুন দেওয়ার ঘটনা নয়, যেগুলো বাস্তবেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নয়, সেই সব ফুটেজ দিয়ে তারা চালিয়ে দিচ্ছে যে মন্দিরে আগুন দেওয়ার ঘটনা, সংখ্যালঘুদের দোকান পোড়ানোর ঘটনা, এই সকল ঘটনা করছে। আমি প্রথম আলোর বরাত দিয়ে অন্তত 2টি তথ্য আপনাদেরকে বলি। একটি হচ্ছে যে চট্টগ্রামে একটি মন্দিরে আগুন দেওয়া হয়েছে বলে ভারতের গণমাধ্যমে ব্যাপক মিথ্যাচার করা হয়েছে এবং সেই মিথ্যাচারে কিন্তু যে সকল হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, সেখানে বলা হয়েছে অল আইস অন বাংলাদেশ, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে বলা হয়েছে অল আইস অন বাংলাদেশ হিন্দুস, অল আইস অফ বাংলাদেশ হিন্দুস, এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে তারা মূলত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা, হিন্দু নির্যাতনের কথা বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেখলাম প্রথম আলো লিখছে যে তারা নিজেরাও এটি ভেরিফিকেশন করছে, বাস্তবে ওই মন্দিরে আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি, সেখানে সেই মন্দিরে আক্রমণ করার কোনো ঘটনা ঘটেনি। সেই মন্দির থেকে খুব অনতি দূরে একটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, আর সেই ছবিটিকেই তারা মন্দিরে আগুন দেওয়ার ঘটনা বলে সেই মিথ্যাচার করছে ভারতীয় কিছু গণমাধ্যম। সুপ্রিয় দর্শক, কথায় আছে যে নগরীতে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, ঠিক এরকম আসলে কিন্তু মন্দিরে আগুন লাগেনি, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লেগেছে, সেই ঘটনাকে তারা মিথ্যাচার করেছে। এইভাবে একটি দুইটি উদাহরণ বলছি, কিন্তু অসংখ্য ঘটনা যেগুলোকে মিথ্যা হিসেবে প্রচারণা করা হচ্ছে, বাস্তবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। যেমন ভোলার মজু চৌধুরীর হাট, ওই দিকের একটি ঘটনা, সেখানে একটি বাজারে আগুন লেগে দোকানপাট পড়েছে, অনেক আগের ঘটনা, অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের অনেক আগের ঘটনা। সেই ছবিকে সংখ্যালঘুদের নির্যাতন বা মার্কেট পুড়ে দেওয়ার ঘটনা বলে প্রমাণ দিয়ে চালানোর চেষ্টা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এইসব মিথ্যা ভিডিও, মিথ্যা তথ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, বিশেষ করে দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন হয়েছে, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা যেই স্বাধীনতা অর্জনকে গৌরবের সঙ্গে প্রকাশ করছে, সেই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণাকে সবাইকে অবশ্যই রুখতে হবে এবং সবাইকে বাংলাদেশ বিরোধী প্রচারণা সম্পর্কে সচেতন থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এ ধরনের আরো অসংখ্য ঘটনা, প্রত্যেকটি ঘটনার বর্ণনায় গেলাম না, কিন্তু এইসব মিথ্যাচারকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশে বিভিন্ন সংগঠন সংস্থা, যেগুলো সংগঠন সংস্থার জন্ম হয়েছে মূলত বিদেশে একটি গোয়েন্দা সংস্থার অর্থায়নে, সেই সব সংস্থা এখন তাদের আন্দোলন চাঙ্গা করতে চাইছে। কথা খুব বেশি বলতে চাই না, এখানে আরেকটি কথা বলি যে রাজনৈতিক ঘটনা এবং সংখ্যালঘু নির্যাতনকে এক করে দেখার চেষ্টা করা ভালো নয়। যেমন ধরুন, আমার গ্রামে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের, যারা যুবলীগের এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং আওয়ামী লীগ এবং যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে অনেকেই যে সকল কার্যক্রম করে, এই ধরনের কার্যক্রম তারাও করছে। এই সকল কার্যক্রম করতে গিয়ে কেউ হয়তো ভালোর কাতারে থেকেছে, কেউ খারাপের কাতারে চলে গিয়েছে। সেটি শুধু আমার গ্রাম নয়, সারা বাংলাদেশে একই চিত্র। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, অথবা যেই হোক না কেন, বৌদ্ধ হোক,
সে যদি কোথাও বাড়াবাড়ি করে থাকে, সে যদি ক্ষমতার অপব্যবহার করে থাকে, কোথাও যদি অন্যদের নির্যাতন করে থাকে, তাহলে তার প্রাপ্য অন্য একজন মুসলিম আওয়ামী লীগার যেভাবে পাবেন তিনিও তো পেয়ে থাকতেই পারেন কোথাও না কোথাও। যদি সেই রাজনৈতিক ঘটনাকে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা বা সাম্প্রদায়িক নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সাথে এক করে দেখার চেষ্টা করেন, তাহলে এটি একটি বোকার স্বর্গে বাস। অবশ্যই রাজনৈতিক ঘটনা প্রবাহকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সাথে মিলিয়ে দেখবার সুযোগ নেই। প্রিয় দর্শক, আমি খুব মনোকষ্ট নিয়ে কথাগুলো বলছি, কারণ আমার এই সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির পেছনে আমারও কিছু অবদান রয়েছে। আমি সেই 2012 সালে 13 সালে যখন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছিল, তখন আমি সর্বধর্মীয় সম্প্রীতি সভা নামে একটি সংগঠনের রূপকার ছিলাম। আমি এই নামটি দেওয়া ছিল আমার, এবং এ ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, প্রফেসর ডক্টর তপন ডি রোজারিও, সেই সঙ্গে আরো অন্যান্য হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান নেতাদেরকে নিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম যে প্রকৃতপক্ষে কোথাও যদি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে সেটি তদন্ত করে সেটির প্রতিবাদ করা, আর কোথাও যদি না ঘটে মিথ্যা হয় সেগুলো জনসম্মুখে সঠিক তথ্য প্রকাশ করা এবং সামগ্রিক একটি সম্প্রীতির পরিবেশ তৈরি করা ছিল আমাদের সেই সংগঠনের লক্ষ্য। পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে দেশের বাইরে যাতায়াত বেশি হওয়ার কারণে ওই সংগঠনের দায়িত্ব পালন নিয়মিত করতে পারিনি, এবং সেই সংগঠন এখন অ্যাক্টিভ আছে কিনা সেটা আমার জানা নেই। যাই হোক, আমি আমার পুরনো কথা বললাম এই কারণে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমারও কিছু অবদান রয়েছে এবং আমি এটিকে মনে প্রাণে লালন করি। সুপ্রিয় দর্শক, আমি এমন একটি জনপদে জন্মগ্রহণ করেছি, সেই জনপদে অর্থাৎ আমার গ্রামের কথা যদি বলি, আমি যদি আমার বাজারে যাই, অর্থাৎ একটি বাজারে গিয়ে যদি আমি মাত্র 30 মিনিট ঘুরে আসি, 30 মিনিটের মধ্যে অন্তত 15 জন হিন্দু আমার সঙ্গে কুশল বিনিময় করবে, অন্তত 5 জন খ্রিস্টান ধর্মের ব্যক্তি আমার সঙ্গে কুশল বিনিময় করবে। এ ধরনের একটি জনপদে আমার জন্ম হয়েছে। কখনো তো সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, সেখানে তো একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে নাই, সেখানে তো গির্জায় আক্রমণের কোনো ঘটনা ঘটেনি, এবারও ঘটেনি, অতীতেও ঘটেনি। সুপ্রিয় দর্শক, ঠিক এই ধরনের চিত্র অপরাপর সারা বাংলাদেশেরই। বাংলাদেশ অসম্ভব একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ এমন একটি দেশ, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি, এখানে ঈদ উদযাপন, পূজা উদযাপন, বড়দিন উদযাপন মিলেমিশে সম্মিলিতভাবে হিন্দু, খ্রিস্টান, মুসলিমরা অনেক ক্ষেত্রে করে থাকি, একে অপরের বাড়িতে দাওয়াত গ্রহণ করে যাতায়াত করে। এই ধরনের একটি সম্প্রীতির দেশে সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক হামলা বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা খুবই একটি হাস্যকর বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সেগুলো এক ধরনের অশিক্ষিত মানুষ যারা না বোঝে, বিশেষ করে কোনো এখানে রাজনৈতিক মোটিভ থাকে না, একেবারে উদ্দেশ্যবিহীনভাবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেগুলোকে অনেক বড় করে দেখাবার কোনো সুযোগ নেই। অথচ আমরা জানি এর বিপরীতে আমাদের পার্শ্ববর্তী দেশ অসংখ্য, সেখানে মুসলিম নির্যাতনের ঘটনা, দাঙ্গা লাগানোর ঘটনা, মুসলমানদের নাগরিক অধিকার হরণ করার ঘটনা, চাকরিচ্যুত করার ঘটনা এবং চাকরিতে না দেবার ঘটনা, চাকরি না দেবার জন্য আইন প্রণয়ন করা, এবং সেখানে সরাসরি রাজনৈতিক মোটিভ হিসাবে যে সকল ঘটনা ঘটানো হয় সেসব কথা কি আমরা ভুলে গিয়েছি? তাহলে ওগুলোকে সংখ্যালঘু নির্যাতন বলা যায়। আর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, ঘটবে না, এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যাতে না ঘটে এই জন্য বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা অনেক বেশি এই ব্যাপারে অনেক বেশি মনোযোগ দিয়েছেন। তারা সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই হতে দিবেন না। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দল যারা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী বা জামায়াত ইসলামী বাংলাদেশ এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল, তারাও কিন্তু বিশেষ করে আমরা দেখছি বাংলাদেশের আলেম সমাজ এবং আলেম সমাজদের দ্বারা পরিচালিত যে সকল সংগঠন সংস্থা রয়েছে, মাদ্রাসা রয়েছে, তারাও মন্দিরে যাতে হামলা না হয়, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যাতে না ঘটে তা নিয়ে বেশ সরব এবং তৎপর রয়েছে। সুতরাং যে কোনো মিথ্যাচারের তথ্য আমরা কোনোভাবেই বিশ্বাস করব না, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য কোনো মিথ্যা প্রচারণা, দেশ বিরোধী প্রচারণার ফাঁদে পা না দিয়ে এই ধরনের দেশ বিরোধী প্রচারণার বিরোধিতা করতে হবে সবাইকে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।